আসসালামু আলাইকুম। হাই দেয়ার। অনেক দিন পর আজ আপনাদের মাঝে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আমি তো আপনাদেরকে অনেক মিস করেছি, একটু ঝামেলার কারণে এতদিন বড় কোনো ভিডিও দেওয়া হয়নি। আপনারা কি আমাদেরকে মিস করেছেন? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে যে আপনারা মিস করেছেন কিনা। সো ভিউয়ার্স, আজকে দারুণ দারুণ কিছু টিপস সহ আপনাদেরকে হান্ডি চিকেন বাসমতি রাইসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। বেশি বক বক না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করব, এর জন্য চীনাবাদাম 1/4 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। 5-7টা শুকনো মরিচ, হাফ চামচ জয়ত্রী আর হাফ জয়ফল নিয়েছি। একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা ফ্রিজে ছিল, এর জন্য শক্ত হয়ে রয়েছে। এবার আমি একটা পাতিলে পর্যাপ্ত পানিতে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর সাথে আমি ফরচুনের বাসমতি রাইসটা এখানে ইউজ করছি, সেখান থেকে 300 গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করার আগে বাসমতি চালটা 1 চামচ লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে পারেন, তাহলে বিরিয়ানি রান্নার পর দেখবেন একটা রাইসও ভেঙে যাবে না, সবগুলো রাইস গোটা গোটা থাকবে। সো আমি এভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা রাখলে ভালো হয়, আর হাতে কম সময় থাকলে আধা ঘন্টা রাখবেন। তারপর ভালো করে ওয়াশ করে নেবেন। এবার একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। চিকেনগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার জন্য হালকা একটু লবণ মেখে এগুলোকে আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো আছে, এগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। আমি এখানে মাংসের পরিমাণ 5 থেকে 7টার মতন নিয়েছি। এটার কোনো পরিমাণ নেই, আপনারা যত খুশি তত নিতে পারেন। এবার এই সেম তেলের মধ্যেই আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিব, আর এটা হালকা একটু বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত যেমনটা ভেজে নিতে হয় তেমনটা করে একটু কড়া ভেজে নিলাম। তারপর 2টা দারচিনি, 3 থেকে 4টা এলাচ, আর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব 1 মিনিটের মতন। আর সাথে দিয়ে দেব আমরা যে বাদামের আর মরিচের পেস্ট তৈরি করেছিলাম টক দই দিয়ে জয়ফল আর জয়ত্রীর সাথে, সেই পেস্ট সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই গ্রেভিটা যত ভালো করে কষাবেন বিরিয়ানিটা খেতে কিন্তু ততটা ইয়াম্মি হবে। 2 মিনিট কষানোর পর এর মধ্যে আমি 7-8টার মতন কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আরও দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো পিউরিটাও অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে। স্বাদমতো লবণ অবশ্যই অ্যাড করতে ভুলবেন না, আর দিয়ে দিলাম স্বাদমতো চিনি। আপনারা বিরিয়ানিতে চিনিটা যতটুকু খেতে পছন্দ করেন তেমনটাই অ্যাড করবেন। সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম মাখো মাখো হয়ে যেতে হবে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, আমাদের গ্রেভিটা রেডি। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। সো আমি চিকেনটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। 2 মিনিট মশলার সাথে ভালো করে চিকেনটা কষিয়ে নিব। 2 মিনিট পরে এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মধ্যে অবশ্যই ঢাকনাটা তুলে নেবেন। যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে আর চিকেনটাও একদম ভালোভাবে কুক হয়ে যাবে, চুলাটা অফ করে এক সাইডে রেখে দিবেন। এবার একটা পাতিলে আমি নিলাম 600 গ্রাম পানি, একটা স্টারের নাইস, 1 চামচ শাহি জিরা, স্বাদমতো লবণ, 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে নিব পানি ঝরানো চালটা। আমরা বাসমতি রাইসটা সোক করার পরে এটাকে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন টেস্ট ভালো করার জন্য আমি এতে 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি, আর সাথে কিছু কিশমিশের পরিমাণ নেই, ইচ্ছে মতো দিবেন। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন অপেক্ষা করেছি, একদম লো আছে এটাকে রান্না করে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা ভাব রয়েছে। সমস্যা নেই, চুলাটা এখনই অফ করে দিব। ঢাকনাটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ এভাবে রেস্টে রাখছি। এবার একটা হাঁডিতে বা মাটির
পাতিলে আমি ভালো করে তেল মেখে নিয়েছি যাতে বিরিয়ানিটা লেগে না যায়। তারপর এর মধ্যে আগে থেকেই লবণ দিয়ে ভেজে রাখা কিছু আলু দিয়ে দিলাম, তারপর তার উপরে দিয়ে দিলাম মাংস, আর আমি খানিকটা ঝোল দিয়ে দিব, আর দিচ্ছি একটু বেরেস্তা আগেই ভেজে রেখেছিলাম। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে এভাবে সেট করে নিতে হবে। খানিকটা ঝোল রেখে দিয়েছিলাম এভাবে উপরটায় দেওয়ার জন্য, আবারও এর উপরে আমি দিয়ে দিচ্ছি রাইসটা, ভালোভাবে সেট করে নিব। আর ওপর দিয়ে ডেকোরেশন করার জন্য অবশ্যই কিছু বেরেস্তা তো অ্যাড করতেই হবে, চাইলে আপনারা কিছু বাদামও দিতে পারেন। আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম, আর 1 চামচ গোলাপ জলের সাথে 2 ফোঁটা জর্দার রং মিক্স করে নিয়েছিলাম সুন্দর একটা কালার আনার জন্য। বেরেস্তা আর ঘি দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা চাইলে এটা আটা মেখে সেই আটার দলা দিয়েও কিন্তু সিল করে নিতে পারেন। অবশ্যই ভাপটা যাতে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে একদম লো আছে এটাকে 10 মিনিটের মতন এভাবে ভাপে তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, আপনার চাইলে পাতিলটার নিচে একটা লোহার দস্তাও দিয়ে দিতে পারেন, তাহলে আর পুড়ে যাবে না। 10 মিনিট পরে আমি এটাকে খুলে নিয়েছি আর চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখুন আমাদের রাইসগুলো কিন্তু একদমই গোটা গোটা রয়েছে, কেন জানেন? আমরা কিন্তু একটা টিপস শেয়ার করেছি, যারা ফুল ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো দারুণ ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে অবশ্যই ফলো অ্যান্ড লাইক করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।